বিএনপি এইসব ঋণ খেলাপিদের যে মনোনয়ন দিছে, আসলে বিএনপি তো নমিনেশন বাণিজ্য করছে, যেটা 2018 সালে করছিল। আইসা 2026 সালেও তাদের এই নমিনেশন বাণিজ্যটা করতে হয়েছে। এখন মনোনয়ন, ভালো মানুষ তো আর কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন কিনবো না। ঋণ খেলাপি যারা তাদের টাকা আছে, তারাই তো ওই ঋণ খেলাপির টাকা দিয়ে নমিনেশন কিনছে। এই জন্যই কি আসলে ওই ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে, যে তারা মনোনয়ন টাকা দিয়ে কিনে নিছে, কিন্তু জি। বিএনপি দেয় নাই, তারা মানে টাকার বিনিময়ে কিনে নিছে। এই দেখেন ঋণ খেলাপি, আপনি জানেন, আমি থাকি আমেরিকায়। ঋণ খেলাপি, ঋণ খেলাপি কাকে বলে? উনি বললেন যে বাংলাদেশ ব্যাংকে রিশিডিউল করছে। এই হোয়াট ইজ দ্য রিশিডিউল মেন? যে এই ব্যাংকটা টাকা আদায় করতে পারতেছে না এই ক্লায়েন্টের কাছ থেকে, এর জন্য ওরা হায়ার অথরিটির কাছে নালিশ করছে, টাকাটা আমি আদায় করতে পারতেছি না, আমাদের টাকাটা আদায় করে দাও। এই টাকাটা যত পর্যন্ত আদায় না হবে তত পর্যন্ত সে কোনো ব্যাংকে ঋণ পাবে না। সেটা আমেরিকাতে মধ্যে ওই জিনিসটা এরকম চলে যে এজ এ কালেকশন ডিপার্টমেন্ট, বাংলাদেশের কালেকশন ডিপার্টমেন্ট নাই, এই জন্য মানে হায়ার ব্যাংকের কাছে অথরিটি জানায় ওই ব্যাংকটায় যে ওই মানুষটা আমাকে টাকা এত টাকা নিছে, ওরা আমাকে টাকাটা দিচ্ছে না, ওইটা কালেকশন করার ব্যবস্থা করুন। এই জন্য ওই যে মানুষগুলো মানে এই যে আমরা কিছু মানুষগুলো আছে যেগুলো মানে সত্য কথাটা বলে না, যে টাকা নিচ্ছে দিচ্ছে না, এই জন্য ওই ব্যাংকটা নালিশ করছে বাংলাদেশ ব্যাংকের কাছে, টাকাটা মানে কালেকশন করে দাও। তো ওই জন্য মনে করো যে মানে আসলে মানুষগুলো মানে এই যে কিছু মানুষ আছে যে অপদার্থ, যেগুলো মানে মানুষকে বুঝাইতে চেষ্টা করে মানে ব্যাংকের সিস্টেম সব জায়গায় একই সমান। আপনি আপনি ইউরোপ থাকেন, আপনি জানেন, আমিও জানি যে ব্যাংকের সিস্টেমটা কি, কিন্তু আমরা মানুষগুলো মানে ওই যে আমরা এই যে হজ বর অবস্থা, যে মানুষকে আমরা একজন রিশিডিউলটা কি এটা তো মানুষ জানে না। ওই জন্য যে বললেন যে রিশিডিউল, ওটা তো মিনিং তো রিশিডিউল, এটা উনি ব্যাখ্যা করতে পারবেন রিশিডিউলটা কি? জি, ধন্যবাদ। শহীদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাইকে। এখন মনিরুল ইসলাম রবি ভাইয়ের কাছে আমার প্রশ্ন ছিল, কিন্তু সে নাই। রবি ভাই নাই, হাসিনুর রহমান সাহেব আছে, ওনার কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। হাসিনুর রহমান স্যার আশা করি এই প্রশ্নটার উত্তর দেবেন, যে বিএনপি জুলাই আন্দোলনেও তারা পক্ষে ছিল না বিপক্ষে ছিল, সাধারণ মানুষ ওটাও মানে দ্বন্দ্ব দশা। আবার আমাদের বড় একটা আয়োজন হচ্ছে হ্যাঁ ভোট না ভোট, বিএনপি বর্তমানে এটারও পক্ষে কিনা বিপক্ষে, এটা নিয়েও সাধারণ জনগণের মধ্যে দ্বন্দ্ব দশা। লাস্ট মুহূর্ত পর্যন্ত যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে বিএনপি বলবো যে আমরা হ্যাঁ ভোটের পক্ষেই ছিলাম। আর যদি জয়যুক্ত না হতে পারে, তাহলে বলবো যে না, আমরা না ভোটেই ছিলাম। কিন্তু তাদের কোনো মানে মতামত নেই এখানে। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হাসিনুর রহমান স্যারের কাছে, বিএনপি এইসব ঋণ খেলাপিদের যে মনোনয়ন দিছে, আসলে বিএনপি তো নমিনেশন বাণিজ্য করছে, যেটা 2018 সালে করছিল। আইসা 2026 সালেও তাদের এই নমিনেশন বাণিজ্যটা করতে হয়েছে। এখন মনোনয়ন, ভালো মানুষ তো আর কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন কিনবো না। ঋণ খেলাপি যারা তাদের টাকা আছে, তারাই তো ওই ঋণ খেলাপির টাকা দিয়ে নমিনেশন কিনছে। এই জন্যই কি আসলে ওই ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে, যে তারা মনোনয়ন টাকা দিয়ে কিনে নিছে, কিন্তু বিএনপি দেয় নাই, তারা মানে টাকার বিনিময়ে কিনে নিছে। জি, ধন্যবাদ। ওবায়দুল সাহেব কোন প্রশ্ন থাকলে বা মতামত থাকলে বলুন। আনমিউট করতে হবে, মিউট আছেন, একটু আনমিউট করেন মাইকটা। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে সহ যে আলোচক বৃন্দগণ আছেন তাদেরকে আমার সালাম। আমি সিঙ্গাপুর থেকে বলছি। কিছুক্ষণ আগে প্রিন্সিপাল মাওলানা মনোয়ার মোশাররফ হোসেন, আমি জানি না উনি একটু আমরা যেমন সবজি রান্না করি মিশেল করে, তো উনি মিশেলই বক্তব্য দিল। আমি জানি না উনি কোন দলকানার মধ্যে প্রতিনিধিত্ব করেন। তো আমার প্রশ্ন হলো যে আমি যদি জামাত প্রসঙ্গে বলি যে আল্লাহ ভি খুশ হো শয়তান ভি নারাজ না হো, তেমনি এই যে একটা মনে করেন যে বাংলাদেশের মাঝে এই জামায়াত ইসলাম আসছে, হ্যাঁ, জানে না যে ডক্টর শফিকুর রহমান কোথায় গিয়ে কোথায় কাকে কিভাবে ম্যানেজ করতে বলতেছে। শয়তানকে বলতেছে তোরা নারাজ হইস না, আল্লাহকে বলতেছে তুই খুশি থাক। এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু ওনারা করতেছে, দল করতেছে। আজকে ওনারা বিভিন্ন জায়গায় তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে কথা বলার চেষ্টা করতেছে, আবার বলতেছে যে আমরা 18 বছর আপনাদের সাথে রাজনীতি করছি বিধায় আমরা বেশি কিছু বলতেছি না। কিন্তু ওনারা নিজেকে আজকে, উনি আমার এই প্রশ্নটার জবাব দিবে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে
যে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বেশ্যা, তারা অতীতে বেশ্যা ছিল এবং মদের আড্ডাখানা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আজকে ডক্টর শফিকুর রহমান এ পর্যন্ত কি কোনো পদক্ষেপ নিছে? যারা ধূমপানকে বৈধতা দিল, তাদেরকে নমিনেশন দিল, তাদের প্রতি কোনো পদক্ষেপ নিছে? এই বিষয়গুলো নিয়ে কি ওনার কোনো মন্তব্য আছে? যারা বিড়িখোর, সিগারেটখোর, মদখোরদের, এরা দাঁড়িপাল্লাকে ভোট দিলে এরা বৈধতা পাবে, দাঁড়িপাল্লার পক্ষে কথা বললে এরা বৈধতা পাবে। বেশ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেশ্যাখানা বানাইলো, মদের ব্যবসা বিজনেস বানাইলো, যে জামায়াতের নেতা, এই ব্যাপারে ওনার কোনো বক্তব্য আছে কিনা? তাহলে দলকানা উনি কাকে বলে? ওনারা ইসলামকে ব্যবহার করে আর কত কিছু করবে বাংলাদেশে, এই ইসলামকে ব্যবহার করে। এই কথাটা মোশাররফ হোসেন উনি যাতে আমার এই প্রশ্নটার উত্তর দিয়ে যায়। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ইসমাইল, এমডি ইসমাইল বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শোনা যাচ্ছে মনির ভাই? জি, শুনতে পাচ্ছি, বলেন। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং প্যানেলে যারা অতিথি আছেন তাদেরকেও ধন্যবাদ। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে ঋণখেলাপি যারা, তাদেরকে তো বিএনপি জানি শুনি তাদেরকে নমিশন দিছে। তো রবিউল ইসলাম রবি ভাই তিনি বলছেন নিয়ে ইসলামী ব্যাংকে অমুকের যারা ডাইরেক্টর তারা এত টাকা নিয়ে গেছে। আমার কথা সেটা না। এই যে একটু আগে আমাদের একজন অতিথি বলছেন যে বিএনপির মধ্যে শত শত ভালো লোক আছে, তারা ঋণ খেলাপি না, তাদেরকে কেন দিতে পারলো না বিএনপি? তাহলে তো বিএনপি নিয়ে আজকে এত প্রশ্ন উঠতো না। আর আরেক ভাই বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই বেশ্যাখানা বা মদ, উনি তার ব্যাখ্যা দিচ্ছেন যে আমি এটা বুঝাইতে চাইছিলাম যে আওয়ামী লীগের আমলে এই জিনিসগুলো ঘটছিল, তাই আমি কথা বলছি, আমি বর্তমানে কথা বলি নাই। উনি তো অলরেডি একটা জবাব দিয়ে দিছে, অতএব এটা নিয়ে আর পেশাল মারা কোনো প্রয়োজন না আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ। মিজান। আসসালামু আলাইকুম। গত পরশু দিনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করছে আগামী নির্বাচনের প্রার্থীদের হলফনামা অনুযায়ী। সেখানে মোট ঋণ খেলাপির টাকার পরিমাণ 18,868 কোটি টাকা। তার মধ্যে প্রার্থীদের পর্যায়ে ভাগ করছে, বিএনপির হচ্ছে 59.41% ঋণ খেলাপি, দ্বিতীয় পর্যায়ে আছে স্বতন্ত্র প্রার্থী 32.79, তার মধ্যে 80% হচ্ছে স্বতন্ত্র প্রার্থী বিএনপির। তৃতীয় অবস্থানে আছে জাতীয় পার্টি 26.97%, চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ জামাতে ইসলামী। মোট প্রার্থীর 48% ব্যবসায়ী এবং মোট 100 কোটিপতি পরিমাণ 7 জন, 10 জনের মধ্যে 7 জন হচ্ছে বিএনপি। আমার প্রশ্ন হচ্ছে হাসিনুর রহমান বীর প্রতীক স্যারের কাছে, যে আমরা যারা 15 বছর ভোট দিতে পারি নাই, আমরা যে তিনটি ক্যাটাগরিতে যে পার্সেন্টেজ করছে, আমরা কোন পার্সেন্টেজ প্রার্থীদের ভোট দিতে পারবো, দিলে আমাদের দেশে ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারবো? ধন্যবাদ।